পাহাড়ে ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই রয়েছে। ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে পাহাড় অন্যতম এক আকর্ষণের নাম। পাহাড় এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। শীতের কুয়াশার চাদরে ঢাকা পাহাড় অথবা বর্ষার ঘন সবুজে ছেয়ে যাওয়া পাহাড়, দুটোরই রয়েছে আলাদা সৌন্দর্য। তাই ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই ছুটে আসে পাহাড়ের টানে। নৈনিতাল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত এই শৈল শহর ভ্রমণ প্রিয়দের কাছে কিন্তু একটি বরাবরের পছন্দের জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নৈনিতাল কিন্তু একটি বেশ আকর্ষণের জায়গা। আর এত সৌন্দর্যের সাথে সাথে এর বিশেষ আকর্ষণ কিন্তু এই লেক। আসলে তাল কথার অর্থ হচ্ছে লেক, আর এই লেকই হচ্ছে এই নৈনিতালের সব থেকে বিশেষত্ব সৌন্দর্যের জায়গা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা আজকে যাচ্ছি নৈনিতালের যে ভিউগুলো আছে সব তোমাদের দেখাবো। আর ওখানে খুব ঠান্ডা পড়ে, সেই জন্য আমরা জ্যাকেট ফ্যাকেট নিয়ে সব বেরিয়েছি। বন্ধু বেরিয়েছি। আগের ভিডিওতে তোমাদের দেখেছি আমি যে উত্তরাখণ্ড কীভাবে আসলাম, আর আজকে দেখাবো উত্তরাখণ্ড থেকে আমরা নৈনিতালে যাচ্ছি সেই সমস্ত ভিউ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই মজা হবে। আমরা এই ট্রিপটা কমপ্লিট করছি সম্পূর্ণ বাইকে নৈনিতালের উদ্দেশ্যে। এখন আমরা হলদিয়ানি রোড ধরে নৈনিতালের দিকে এগিয়ে যাচ্ছি। তো এতক্ষণ দেখলে জঙ্গলের রাস্তা, প্রায় 3-4 কিলোমিটার উপরে পুরো জঙ্গলের রাস্তা। জঙ্গলের রাস্তা শেষ হয়ে গেল, এবার আমরা হলদিয়ানির ভিতরে এন্ট্রি করছি। लेट होगा ये कंपनी में से রাস্তা যেতে যেতে আমাদের বাইকের টায়ারটা পাংচার হয়ে গেছে, এই জন্য রাস্তায় একটু দাঁড়াতে হলো। কপালটা খুবই খারাপ, এই যে বাইকটা আমাদের পাংচার হয়ে গেছে। জামাইবাবু পাংচারটা ঠিক করছে, তো এই পাংচার ঠিক করে তারপরে আবার বেরোবো। তো পাংচার ঠিক করে আবার নৈনিতালের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। নৈনিতাল এখনও এখান থেকে 40 কিলোমিটার দূর। তো বাইকে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাবো জানি না। আমরা যে হলদিয়ানি রাস্তাটা ছিল সেই হলদিয়ানি রাস্তা শেষ করে এখন কাঠগুদাম রোডে সোজা যাচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট নৈনিতাল। তো পাহাড়ের রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি, সামনে কিন্তু বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি।
চলো দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নৈনিতাল কিন্তু এখান থেকে এখনো 28 কিলোমিটার। তার মানে কতটা পথ এখনো বাকি তোমরা বুঝতে পারছো। আর পাহাড়ের উপরে উঠছি আর ঠান্ডাটা বুঝতে পারছি যে কেমন ঠান্ডা পড়ছে। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি আর ঠান্ডাটা যেন বেশ একটা দমকা হাওয়ার মতো এসে গায়ে লাগছে। বোঝাই যাচ্ছে কতটা ঠান্ডা। রাতটা এতক্ষণ আসছিলাম, এতক্ষণ কিন্তু কোনো ঠান্ডা লাগেনি। এই পাহাড়ের উপরে উঠছি, এখনই ঠান্ডাটা পড়া শুরু হয়েছে। চলে এসছি নৈনিতাল, কিন্তু নৈনিতাল এখনো 2 কিলোমিটার। নৈনিতালের একদম কাছাকাছি চলে এসছি। তোমরা ভিউগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর। চারিদিকে শুধু পাহাড়, দেখতে থাকো কত সুন্দর ভিউ তোমরা।
বাড়ি থেকে বেরিয়েছি শেষ 11টা সাড়ে 11টা, এখন কিন্তু 3টে বেজে গেছে। এখানে পৌঁছতে খুব খিদে পেয়ে গেছে। এখন একটু হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। সাইট সিন যেগুলো আছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এই যে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছে রাকেশ। কি ভাই এটা? ভেজ পকোড়া। এটা নৈনিতালের ভেজ পাকোড়া। দেখো সব চেটে পুটে খাচ্ছে। খুব সুন্দর টেস্টি ভেজ পাকোড়া। তো এই যে আমরা মোমো অর্ডার করেছি, আবার মোমো খাবো। তো এখানকার মোমো নাকি খুব ফেমাস। খেয়ে দেখি এখানকার মোমো কেমন টেস্ট, তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি। আচ্ছা, একেবারে খারাপ না, আমাদের দিকে যে মোমো পাওয়া যায় তার থেকে টেস্টটা তুলনামূলক অনেকটা ভালো। তো তোমরা নৈনিতাল এসে কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা। খুব সুন্দর বাঙালি খাবার এখানে পাওয়া যায়, সব রকমই খাবার এখানে পাওয়া যায়। আমরা খেলাম, খাবারগুলো খেতে খুবই সুস্বাদু। এই দেখো, এখানটা এসে কিন্তু তোমরা খেতে পারো, এখানে সব রকম আইটেমই পাওয়া যায়। এসে আমাদের বাড়ির পাশের এক কাকুর সাথে দেখা হয়ে গেল। এই রেস্টুরেন্টের মালিক এই কাকু, শিয়ালদাতে বাড়ি কাকুর। কাকুর রেস্টুরেন্টে খেয়ে খুবই ভালো লাগলো আমাদের। তো তোমরা যদি কখনো নৈনিতালে আসো, কাকুর রেস্টুরেন্টে অবশ্যই এসে খেয়ে যাবে। কাকু অ্যাড্রেসটা একটু বলে দাও না। এটা তো নৈনিতাল বাসারটার সামনে বাঙালিয়ানা বাঙালি হোটেল। বাঙালি দাদার হোটেল বললে লালকুয়া থেকে লোক বলে দেবে। তা তোমরা শুনে নিয়েছো কীভাবে আসতে হবে, তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে খেয়ে যাও। এখানে খাবার খুবই সুস্বাদু। চলো দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া এইসবে শেষ হলো, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, সাইট সিনের দিকে যাব। তো তোমরা রেডি? রেডি রেডি গাইজ চলো চলো আমরা রেডি। তো এই সবে কিন্তু এসে পৌঁছালাম নৈনিতাল। আর নৈনিতাল মোড়ের এখানে এসেই খুব সুন্দর বড় একটা লেক দেখতে পাচ্ছ তোমরা। চলো লেকটা তোমাদেরকে দেখাই, একদম মোড়ের কাছে। দেখো কত সুন্দর বড় একটা লেক। এই লেকে সবাই বোটিং করছে, দেখতে পাচ্ছ। কত বড় বড় মাছ, একটু বিস্কুট দিয়েছে দাদা। মাছগুলো দেখো কেমন খাচ্ছে। দেখো এটা হচ্ছে নৈনিতাল মোড়। আর একদম মোড়ের সামনে কিন্তু এই যে বড় একটা ঝিল, এই ঝিলে সবাই বোটিং করছে। আর এই নিচে দেখো কত মাছ, এখানে প্রচুর মাছ, এখানে বড় বড় রুই মাছ। আর এই পাহাড়ের উপরে দেখো ছোট ছোট বাড়িগুলো কত সুন্দর লাগছে, বাড়ির উপরে রোদ পড়েছে, কত উঁচু পাহাড় দেখো। আর এই পাহাড়ের সামনে দিয়ে রাস্তা আছে। তো এবার এই লেকের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তার
সোজা ধরে আমরা যাচ্ছি। দেখো এখানে একটা স্টেডিয়াম রয়েছে, খুব বড় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে এখন ক্রিকেট খেলা হচ্ছে। দেখো কত বড় স্টেডিয়ামটা, তো ক্রিকেট খেলছে এখানে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি আরও পাহাড়ের ওপরের দিকে, যেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট কিংবা লাভার্স পয়েন্ট, সেই দিকে যাচ্ছি। যত উপরে যাচ্ছি তত ঠান্ডা আরও বাড়ছে, হাত পাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা এখানে। দেখো এখানে সব ঘোড়া রয়েছে, এই ঘোড়ায় করে কিন্তু সব মানে উপরে পাহাড়ের উপরে ওঠে। দেখো কত ঘোড়া এখানে। তো আমরা এখন একটা মার্কেটে এসেছি, ভাই নিয়ে আসলো। দেখো মার্কেটটা কোথায়, আর এখানে ঘোড়ার একটা খুব বাজে গন্ধ বেরোচ্ছে মার্কেটের ভেতরে। দেখো কত উপরে এই মার্কেট। তো এই হচ্ছে লাভার্স পয়েন্ট আর হচ্ছে সুইসাইড পয়েন্ট, চলে এসছি। দেখো কত সুন্দর। দেখো বরফ গির রা হ্যায়। তো তোমরা দেখলে লাভার্স পয়েন্ট আর সুসাইড পয়েন্ট, কত সুন্দর ভিউ, খুবই সুন্দর। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটের দিকে যাব, চলো দেখতে থাকো। পাহাড়ের উপরে উঠতে নামতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো ওই ঘোড়াগুলো, এই ঘোড়াতে করে কিন্তু সবাই উপরে ওঠে, নিচে নামে।
তো এখন এখান থেকে ভুট্টা খাবো। এবং এখানকার ভুট্টা হচ্ছে ফেমাস, কীভাবে বানাচ্ছে। এই এক পাওয়া যায় পোড়া ভুট্টা আর এক পাওয়া যায় সিদ্ধ ভুট্টা। 20 টাকা পাওয়া যাবে। 20 টাকা করে কেউ দেবে না। হ্যাঁ কয়বার খাইছিস নিচের দিকে এনতে না যে এই এক একটা ভুট্টার প্রাইস হচ্ছে 50 টাকা করে। দুটো নেবো 100 টাকা দাম। তাহলে বুঝতে পারছো এখানে ভুট্টার কি দাম। 5-10 মিনিট রকবাস বাকি বেশি বেশ কিনা এখন 5-10 মিনিট। এই যে ভুট্টা নিলাম 50 টাকা দিয়ে একটা ভুট্টা। চলো খেয়ে দেখি এখানকার ভুট্টা কেমন টেস্ট। এটা শুদ্ধ ভুট্টা। আমাদের ওখানে ভুট্টা যেমন টেস্ট, এটা কিন্তু অতটাও ভালো টেস্ট না, ভীষণ মিষ্টি ভুট্টাটা। একদম বিচ্ছিরি টেস্ট, মনে হচ্ছে চিনি দিয়ে এটা তৈরি করেছে, চিনির ভিতরে সেদ্ধ করে রেখেছিল, সেইটা আমাদের পুড়িয়ে খাওয়াচ্ছে। আপনারা যেন ভুলেও একদম কিনবেন না এই ফুচকা। তো আমরা এখন এসেছি নৈনিতালের একটা মার্কেটের দিকে যাব, দেখি বন্ধুরা কি কেনাকাটা করবে হয়তো। চলো মার্কেটের দিকে যাই। আর এই মার্কেটের সামনে যে মাঠটা দেখিয়েছিলাম তখন তোমাদের, এই মাঠের সামনে প্রচুর গাড়ি পার্কিং। দেখো চারিদিকে শুধু গাড়ি পার্কিং করা। আর এই সামনে হচ্ছে স্টেডিয়াম, মাঠটার কথা বললাম। আর এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, দেখো কত সুন্দর লাগছে। তো মার্কেটের ভিতরে ঢুকেছি, দেখো তোমরা কত বড় মার্কেট। এই মার্কেটে সমস্ত জিনিস পাওয়া যায়, বিশেষ করে এখন ঠান্ডার পোশাকগুলো হচ্ছে সব থেকে বেশি করে এখানে পাওয়া যায়। দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু সব ঠান্ডার পোশাক। ভাই আর রাকেশ জ্যাকেট দিচ্ছে, জ্যাকেট কিনবে। দে ভাইকে এই জ্যাকেটটা কিনে দে, ভাইয়ের পছন্দ হয়েছে। তো এই পাশ দিয়ে তোমরা দেখছো এই লাইনে যতগুলো দোকান আছে সব হচ্ছে তোমার জামা কাপড়ের দোকান। আর এই পাশেও সব জামা কাপড়ের দোকান। কত বড় মার্কেট। আর এদিকে একটা মন্দির আছে, চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। সুন্দর মন্দিরটা, মন্দিরের হনুমানজির মন্দির। চলো আমার জুতো পরা রয়েছে, ওই জন্য আমি সামনে যাব না, আমি দূর থেকেই তোমাদের হনুমানজির মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই পাশে খাওয়া দাওয়ার মার্কেট রয়েছে, আর এখানে বাচ্চাদের সব খেলনার জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। দেখো যত সন্ধে হচ্ছে ততই কিন্তু মানুষজন এই মার্কেটে আসা শুরু করেছে, প্রচুর মানুষজন আসছে। তো বন্ধুরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এখানে টেম্পারেচার মানে হচ্ছে 13 আছে, মানে 13, খুব ঠান্ডা পড়ছে এখানে। তো আমরা বাইক নিয়ে এসেছি সেহেতু বেশিক্ষণ এখানে থাকতে পারছি না, এখনই বেরিয়ে যাব, না হলে আমাদের ঠান্ডায় ভীষণ কষ্ট হবে। এখনই খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আর বেশিক্ষণ থাকবো না। তো এই ছিল আজকের ভিডিও, নৈনিতাল পরিদর্শন। তো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
লেটেস্ট আমরা গাড়ি বন্ধ করে তাই যাচ্ছি। গাড়ির স্টার্ট বন্ধ করা, আমাদের গাড়ি চালানো লাগছে না, আমাদের তেল সাশ্রয় হচ্ছে। গাড়ির স্টার্ট বন্ধ করে আমরা চলে যাচ্ছি, ঢালু রাস্তা তো সেই জন্যে। বা যাওয়ার মাথায় কি বুদ্ধি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি ফিরে যাচ্ছি। আরও একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারলাম না, সন্ধে হয়ে যাচ্ছে, পাহাড়ি রাস্তা, গাড়ি চালাতে প্রবলেম হবে, সেই জন্য বেশিক্ষণ থাকলাম না। তো ভালোই জায়গাটা, সুন্দর লাগলো, ঘুরে খুব মজা করলাম। আর তোমরা যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই একবার পাহাড়ে এসে ঘুরে যেও।